হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মহারাজ, তখন থেকে কার চিঠি পড়ছেন কিছুই তো আপনি বলছেন না, শুধু মনে মনে হাসছেন। মনে হচ্ছে কোনো খুশির খবর। খুশির খবরই বটে, সামনে ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষের প্রথম দিন ইংরেজ সাহেবরা একটা আয়োজন করতে চলেছেন। কি আয়োজন করতে চলেছেন মহারাজ? বনভোজন। আমাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন। আর শুধু তাই নয়, নবাব বাহাদুর জিরো আসবেন ওই বনভোজনে। বাবা বাবা, নবাব বাহাদুরকে যখন ডাকছেন তাহলে তো দারুণ ব্যাপার। বনভোজনটা কোথায় হবে মহারাজ? উত্তর পশ্চিমে জঙ্গলের ধারে। মন ভরে বনভোজন হবে। আমরা হাসি মুখে খাসি ভোজন করব। জিভে জল চলে এলো, এক্ষুনি খিদে পেয়ে যাবে। তোমার তো সারাদিনই খিদে পায়। কেন পাবে না বলতে পারেন মন্ত্রী মশাই? চেহারাটা ধরে রাখতে হবে তো। এটা চেহারা? আপনার তো পচে যাওয়া পাটকাঠি মৌমাছির ডানার ঝাপটাতেও নড়ে যায়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম ভাবে আমাকে অপমান করলো? আহ, তোমাদের এই সাপে নেউলে ঝগড়া থামাও তো। কি গো ভোলা, সামনে তো ইংরেজি নববর্ষ, নতুন বছর চলে এলো। তা তুমি নতুন গুড়ের সন্দেশ বানাওনি? বানিয়েছি তো, এই তো দেখো না, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা সব বানিয়েছি। তাহলে দাও খাই। গোটা রসেক আগে রসগোল্লা দাও। দিচ্ছি। আহ, কি স্বাদ! সবকটাই খেলাম, কিছুই গেল না বাদ। এবার সন্দেশ দি। দাও 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 দাও, দাও। দারুণ দারুণ। এই শীতকাল মানেই তো খাওয়া, আর খাওয়া মানেই শীতকাল। এই নাও ধরো। আমাকে 1 কেজি পেঁয়াজ কলি দাও তো। রাতে গরম গরম রুটি আর পেঁয়াজ কলি ভাজা একদম জমে যাবে, কি বলো? গোপাল দাদা, আমারও খুব ভালো লাগে। তাছাড়া নতুন বছর আসছে বলে কথা, এখন খেতে হবে আর মন ভালো রাখতে হবে, তাই না? ঠিক বলেছ। দেখো গিন্নি, দেখো, তুমি তো রোজ বলো বাজার আনি না, কিপ্টের মতন বাজার করি। আজ দেখো সব নতুন নতুন শাক সবজি নিয়ে এসেছি। চট করে রেঁধে ফেলো তো, জমিয়ে খাবো। আজ তাহলে কষা কষা করে ফুলকপির তরকারি করে ফেলো, একটু একটু ওই বেসন দিয়ে বাঁধাকপির বড়া। রাতে পেঁয়াজ কলি ভাজা আর রুটি। আমার হাত দুটো তো মানুষের হাত নয়, এগুলো তো যন্ত্র। আহ, সামনে ইংরেজি নববর্ষ, এখন নতুন নতুন সবজি তো খেতেই হবে। কাল দেখি পালং শাক আনবো, কেমন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। বলছি গিন্নি, আমি আমি খেতে খেতে আরো কয়েকটা বাঁধাকপির বড়া ভেজে ফেলো না। এই তুমি কি মামার বাড়িতে আবদার পেয়েছো? হ্যাঁ, না, এটা আমার বাড়ির আবদার। এত খেও না, খেও না, এবার শরীর খারাপ করবে। আবার রাতে খেও। আহ, আমার কিছু হবে না, দাও তো। আচ্ছা শোনো, কালকেই তো ইংরেজি নববর্ষ, তাহলে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন আমার ভুরি ভোজ চলছে মহারাজ। বাড়িতে আপাতত নিরামিষের মধ্যেই আছি। কাল দাঁতের ব্যায়াম হবে। বেশ, রাজসভার সকল সভাসদদের বাড়িতে রাজবাড়ি থেকে গাড়ি যাবে সকাল সকাল। সবাই প্রস্তুত থেকো কিন্তু। হ্যাঁ মহারাজ। ইংরেজি নববর্ষে বনভোজন হবে।
ইংরেজ সাহেবদের সাথে সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনাও হবে। আমি তো ভাবছি ওই জঙ্গলের কাছে নদীতে গিয়ে মাছ ধরবো আর মাছ ভাজা খাবো। ওই আবার খাবার, এ তো থামতেই চাইছে না। দেখুন মন্ত্রী মশাই, জীবনে দুটোই উদ্দেশ্য আমার, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। বলছি গিন্নি, আজ আজ বাঁধাকপির বড়া নেই? না 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 না, কালকে 3 বার করে বড়া বানিয়েছি, আর বাঁধাকপি নেই। কালকের 2টো বড়া পড়ে আছে। আরে বাবা, ওটাই গরম করে দিয়ে দাও না। না, ওগুলো খেতে হবে না। আরে বাবা, শীতকালে বড়া নষ্ট হবে না, একটু তেলে ভেজে দাও দেখি, আরো মুচমুচে হয়ে যাবে। জানো গিন্নি, একটা কথা মনে রেখো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। ওর বাবা, বলছি না খেতে হবে না। আরে বাবা, খাবার জিনিস নষ্ট করতে নেই গিন্নি। দাও দাও দাও, ভেজে দাও দেখি, ভেজে দাও। ওমা গো, এই পেটটা কেমন গুড়গুড় করছে গো, এক্ষুনি মনে হচ্ছে বাইরে যেতে হবে। ওই শুরু হয়ে গেল তো। তখন কতবার করে বললাম গতকালের বাঁধাকপির বড়া খেও না, খেও না। আমাকে বড় বড় কথা শুনিয়ে দিলে, এখন বড় বাইরে ছোট। আহ, শান্তি। এই এই রে, আবার গুড়গুড় করছে। এ কি গো, আবার? হ্যাঁ, আবার। কালকে আবার ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজ সাহেবদের সাথে বনভোজন আছে। বাবা গো, কি কষ্ট গো। ওখানে একটু ওই নুন চিনির জল করে দাও না গো। দিচ্ছি দিচ্ছি, নুন চিনির জল খেয়ে একদম ঘুমাবে। হ্যাঁ, ওনার পেটের ব্যায়ামও হয়েছে, উনি বনভোজনে যেতে পারবেন না। সে কি, গোপাল যেতে পারবে না? না, কালকে রাত থেকে 12 বার ঘরে বাইরে করেছেন, এখন নুন চিনি জল খেয়ে ঘুমোচ্ছেন। ও, তাহলে আর কি করা যাবে? আমরা গোপালকে ছাড়াই ইংরেজি নববর্ষের প্রথম দিন উদযাপন করি। পান করুন, পান করুন, কমলা লেবুর রস পান করুন। ইংরেজি নববর্ষের প্রথম দিন, আনন্দ উৎসব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। গোপাল নেই, কি আর করা যাবে? গোপালকে নিয়ে এত চিন্তা করবেন না মহারাজ, আপনি কমলা লেবুর রস পান করুন, দারুণ মিষ্টি। গোপাল থাকলে হয়তো আপনার থেকে কেড়ে আপনারটাও খেয়ে নিত। আচ্ছা, সর্বোচ্চ পান করা হলো, এবার একটা খেলা হবে। কি খেলা? আজকে আমরা এই পাথরটাই বিক্রি করতে চাই। এক বিশেষ পাথর, বছরের প্রথম দিনে যে পাথর কিনবে তার সারা বছর ভালো কাটবে। আচ্ছা, তাহলে আমি কিনব। কিন্তু সাহেব, আমার মনে হয় না যে বাংলার নবাব বা রাজা কৃষ্ণচন্দ্রের এই পাথর কেনার মতো ক্ষমতা আছে। কিছু মনে করবেন না সাহেব, তবে আমাকে ক্ষমতা দেখাবেন না। আমি হলাম এই বাংলার নবাব। তবুও আমার মনে হয় না আপনি বা কৃষ্ণচন্দ্র এই পাথর কিনতে পারবেন। আপনি দাম বলুন না। আপনি বলুন কত দিতে পারবেন বলুন, ভাবুন, আমরা নিলাম করছি। আমি 100 মোহর দেব। আমি 200 মোহর দেব। আমি 500 মোহর দেব। এই তো জমে উঠেছে। আমি 1000 মোহর দেব। আমি তাহলে 1500 মোহর। মহারাজ করছেন কি? একেই বলে রাজায় রাজায় যুদ্ধ। তুমি চুপ করো। আমি 10,000 মোহর দিতে রাজি। ভালোই ঠোপ গিলিয়াছে। হয়ে গেল এইটুকু। আমি 50,000 মোহর দেব। 50,000 এক, 50,000 দো, 50,000। আমি 1 লাখ মোহর। সাবাস। আমি 1.5 লাখ মোহর।
আমি 3 লাখ মোহর দেব। কৃষ্ণচন্দ্র, হাল ছেড়ে দাও, তুমি আমার সাথে পারবে না। আমি বাংলার নবাব, আমার অধীনের একটা ছোট্ট রাজ্য সামলাও তুমি। আর কাদের সামলাও? একটা জ্যোতিষী যার কোনো কাজ নেই, আর একটা কবি যে বস্তা পচা কবিতা লেখে, আর আর ওই মূর্খ মন্ত্রী। ওদের নিয়ে তুমি আমাকে টেক্কা দেবে? 10 লাখ 1, 10 লাখ 2, 10 লাখ। আমি খাস 500 বিঘা জমি দেব। নিন। ও, এই নতুন বছর ভালোই কাটবে। মহারাজ, এটা করবেন না। চুপ করো তুমি। বলুন নবাব বাহাদুর। 1000 বিঘা জমি। ইস, এমন সময় যদি গোপাল থাকতো। উপস্থিত। আরে, মেঘ না চাইতেই জল। এসো গোপাল, এসো। আমার ওটা চাই। কৃষ্ণনগর বিক্রি হলেও আমি ওই পাথর নিয়েই ছাড়বো। ব্যাপারটা কি মহারাজ, কি চাইছেন? গোপালটার এত খাবার লোভ যে বেটার পেটের সমস্যা নিয়েও চলে এসেছে। আমি না আসলে হয় মন্ত্রী মশাই। তা ব্যাপারটা কি বিজ্ঞানী? আরে দেখো না গোপাল, মহারাজ তো একটা পাথরের জন্য প্রায় কৃষ্ণনগরটাকেই নিলামে তুলে দেবেন। কি কৃষ্ণচন্দ্র, চুপ কেন? বলো। 50 বর্গ মাইল জমি। আমি 60 বর্গ মাইল জমি। মহারাজ, আপনি ছেড়ে দিন। আমি ছেড়ে দেবো? বাজি হেরে যাব। আমার কথা শুনুন মহারাজ, আমি ওরকম পাথর আপনাকে পাইয়ে দেব। আপনি ছেড়ে দিন। মহারাজ, গোপালের কথা শুনবেন না। আপনার মান সম্মান নেই। আপনি একজন রাজা, আপনার সম্মান আছে। আপনি চুপ করুন তো মন্ত্রী মশাই। এই বাজির লড়াই লড়তে গিয়ে কৃষ্ণনগর চলে গেলে আপনি কোথায় থাকবেন শুনি? আকাশে? সব রাজ্যবাসী কোথায় থাকবে? কেন ইংরেজ সাহেবদের পায়ে লুটিয়ে যাব? দেখুন মহারাজ, মুহূর্তের মধ্যে মন্ত্রী মশাই কেমন পাল্টে খেয়ে গেলেন। আপনি আমার কথা শুনুন মহারাজ। কি করব বলো? আপনি বলুন 70 বর্গ মাইল। বলছো? হ্যাঁ বলুন না। বেশ, আমি 70 বর্গ মাইল। দেখি নবাব বাহাদুর, আপনি কত দূর যেতে পারেন। দেখি কত সাহস, কত ক্ষমতা আপনার। জাহাপানা, গোপালটা এমন পাকামো শুরু করেছে না, আপনি এমন একটা হাঁক দিন যাতে কৃষ্ণচন্দ্রের মুখ একেবারে শুকিয়ে যায়। সামান্য 70 বর্গ মাইল দিয়ে ভয় দেখাচ্ছ? আমি মুর্শিদাবাদের 700 বর্গ মাইল খাস জমি দেব। এবার বলো, বলো কৃষ্ণচন্দ্র। এবার ছেড়ে দিন মহারাজ। 700 বর্গ মাইল 1, 700 বর্গ মাইল 2, 700 বর্গ মাইল 3। তাহলে 700 বর্গ মাইল রাফা হলো। আমরা কাগজ প্রস্তুত করছি। আপনারা নিজে নিজের তাঁবুতে যান, বিশ্রাম করুন, দেখান, নতুন বছর উদযাপন করুন। ইংরাজি নববর্ষে দারুণ মজা হচ্ছে। আজকে কত বছর পর কৃষ্ণচন্দ্রকে এভাবে হারালাম। হ্যাঁ, ওই দেখুন গোপাল আর কৃষ্ণচন্দ্র এসেছে। এসো এসো গোপাল, এসো। ধন্যবাদ। আমি তো জানতাম যে তুমি বুদ্ধিমান, কিন্তু তোমার বুদ্ধিতে তো কৃষ্ণচন্দ্র সামান্য একটা পাথরও জয়লাভ করতে পারলো না। আপনি জিতেছেন, এতেই আমার খুশি নবাব বাহাদুর। বাহ 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 বাহ। আচ্ছা ওসব বাদ দিন, চড়ুই ভাতি তো হচ্ছে, কিন্তু এই চড়ুই ভাতির খাওয়াটাই না আপনার শেষ খাওয়া হয়ে যায়। কেন কেন গোপাল, এ কথা বলছো কেন? এরপরে তো আপনার কোনো জায়গায় থাকবে না থাকার। খাওয়া তো দূরের কথা। তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো গোপাল। সোজা কথাই বলছি নবাব বাহাদুর। আপনি যে 700 বর্গ মাইল জমির কথা বললেন ওদের দিচ্ছেন, আপনি কোনোদিন মেপে দেখেছেন আপনার মুর্শিদাবাদে 700 বর্গ মাইল জমি আছে কিনা? মানে? এই যে 700 বর্গ মাইল যে জায়গাটা আপনি নিলামে তুলে দিলেন, সেই জায়গাটায় কি আছে? কি আছে? আপনার প্রাসাদও আছে নবাব বাহাদুর। শুধু তাই না, মুর্শিদাবাদ ছাড়াও আশেপাশের বাকি অনেক রাজ্যও চলে যাবে। আজ বাদে কাল যখন ওরা জায়গা দখল করতে আসবে, তখন কি ওরা আপনাকে ছেড়ে দেবে? কি বাবা, এটা তো ভাবিনি। সত্যিই তো জাহাপানা। তুমি চুপ করো। নিজের রাজা বা সম্রাটকে কিভাবে বিপদের হাত থেকে বাঁচাতে হয় সেটা গোপালকে দেখে শেখো। এখন বাঁচাবাঁচি অনেক দূরে চলে গেছে, এখন কি করবেন সেটা ভাবুন। আমার মাথা কাজ করছে না। তুমি কি আমাকে সাহায্য করবে? সে করতে পারি, তবে
তবে আমাদের রাজ্যকে আগামী 5 বছরের জন্য খাজনা মকুব করে দিতে হবে। বেশ, তাই হবে। তাহলে দুপুরে বনভোজনে খাবার খাওয়ার পরই আমি মজা দেখাবো। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। এই কাগজটা পড়ে দেখে নিন, লেখাপড়া ঠিক আছে নাকি? এতে কি লেখা আছে? এটা লেখা আছে আপনি নিলামে এই পাথরটা আমাদের কাছ থেকে কিনেছেন, আর তার বদলে আপনি 700 বর্গ মাইল জমি আমাদের দিচ্ছেন। নিন নিন, স্বাক্ষর করে দিন, সাইন সাইন। না 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 না, আমি স্বাক্ষর করব না। ওই 700 বর্গ মাইল জায়গার মধ্যে আমার মহলও পড়ে। সেসব বললে তো হবে না, আপনি সবার সামনেই বাজি লড়েছেন। তাড়াতাড়ি স্বাক্ষর করে খেতে আসুন, বিকেলে বাড়ি ফেরার সময় পাথর নিয়ে যাবেন। আচ্ছা। ও গোপাল, এবার কি হবে? আমি তো স্বাক্ষরও করে দিলাম। একবার যখন কথা দিয়ে দিয়েছি, সেটার খেলাপ কিভাবে করব? আপনি এত ভাবছেন কেন জাহাপানা? গোপাল তো আছে, ও ঠিক কায়দা করে ব্যবস্থা করবে। আহ, এই কদিন নিরামিষ খেয়েছিলাম, এখন হাসি মুখে খাসি খেয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। তাহলে আর একটু মাংস নাও গোপাল। আরে আরে, একটা দুটো টুকরো দিয়ে কি হবে? পুরো বালতিটাই বসিয়ে দিন না। ইংরেজি নববর্ষ বলে কথা, আজকে বেশি বেশি খেলে সারা বছর বেশি বেশি খেতে পারবো। এই তো গোপাল, তোমার পেটের ব্যামো ছিল, আর এখন এত খাচ্ছ, সামলাতে পারবে তো? আমি তো একটাই কথা বলি, শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়। বিকেলে আবার মাংসের পাকোড়া চায়ের বন্দোবস্ত আছে। সব হজম করে দেব। উম, আচ্ছা, আপনি ঢেকুর তুলছেন কেন ইংরেজ সাহেব? ওই আর কি, আমার আবার বেশি তেল মশলা সহ্য হয় না। আমি স্বল্পাহারী, অল্প আমি লিটল খাবার খাই। বেশ, বুঝলে বিজ্ঞানী, তোমাকে একটা পাঁচন বানাতে হবে। এ কি পাঁচন? আরে এই বাগান জঙ্গলে অনেক গাছপালাই তো আছে, তুমি এমন একটা পাঁচন বানাও যেটা আমি ইংরেজ সাহেবদের খাওয়াবো। তারপর আচ্ছা বেশ বেশ। আসতে পারি? আরে গোপাল, এসো এসো, বলো কি বলে। বলবো না, খাওয়াবো। কি খাওয়াবে তুমি? হজম করার পাঁচন খাওয়াবো। দুপুরে খাওয়ার সময় দেখলাম আপনি ঢেকুর তুলছেন। ওহো, আর কি, তাই তো আমি কম খাই। সেই জন্যই তো আপনাদের সবার জন্য পাঁচন নিয়ে এলাম। এটা খেলে যেমন হজম হবে, তেমনি বুদ্ধিও বাড়বে। চাই বুঝি? হ্যাঁ, আমি তো এটাই খাই। এটা খেয়েই তো আমার পেটের ব্যামো সারিয়ে চলে এলাম। আপনারাও খান, দেখবেন এক্ষুনি শরীর মন সব ফুরফুর করবে। আরো একবার মাংস ভাত খেয়ে নিতে পারবেন। দাও তাহলে খেয়ে দেখি। এই সেরেছে, আমার পেটটা কেমন গুড়গুড় করছে, আমাকে এখনই যেতে হবে। আরে আরে, যাচ্ছেন কোথায়? আমি তো আপনাদের সাথে গল্প করতে এলাম। ওরে বাবা রে বাবা, আমাকেও যেতে হবে বলে মনে হচ্ছে। আমরা আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। আজ ইংরাজি নববর্ষ বলে কথা। ও সব গল্প পরে হবে, পরে হবে। ব্যাস, কাজ হয়ে গেল। এবার কেউ একজন নবাব বাহাদুরকে ডেকে আনুন তো। ওরে বাবা রে, পেটটা এখনো গুড়গুড় করছে, আমার মনে হচ্ছে যেতে হবে আবার। বলছি ইংরেজ সাহেব, আমার নিলামে কেনা পাথরটা তাহলে দিয়ে দিন, আমি চলে যাই। বিকেল হয়ে গেল তো। ওরে বাবা, আমি এখনই আসছি, দাঁড়াও। বলছি আমার নিলামে জেতা পাথরটা দিন, আমি বাড়ি ফিরবো। বাবা রে, আমার মোচর দিকে। ওসব মোচর টোচর জানি না, পাথর না নিয়ে আমি ফিরবো না। সবাই ঘিরে ধরুন ওনাকে। এই সেরেছে, দেখে ছোট, এবার একেবারে লেজে গোবরে হয়ে যাবে। আমাকে বেরোতে দিন, বেরোতে দিন। না 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 না, আগে পাথর দিন, তারপর বেরোতে দেবো।
ওরে বাবা রে, আমার পেট আবার গুড় গুড় করিতেছে। আগে আমার পাথর দিন। পাথরটা গেল কোথায়? পেটটা আমার কামড়াচ্ছে। পাথর না পেলে আপনাদের ছাড়া যাবে না। আরে বাবা রে, ওই পাথরটার দাম তো সামান্য 5 মোহরও নয়। মানে আমি যে 700 বর্গ মাইল জায়গা দেবো বলে সই করলাম। এত কথা বলতে পারছে না, আমাকে যেতে দিন, যেতে দিন। আগে পাথর। এখুনি হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার আনহ্যাপি হয়ে যাবে। আমাদের যেতে দিন, আমাদের ওই জমি আমাদের লাগবে না। তাহলে ওই কাগজটা আপনারাই ছিঁড়ে দিন। হ্যাঁ, আপনারাই ছিঁড়ে দিন, তারপর আমরা চলে যাব। তাহলে আর কোনো নিলামের ব্যাপার থাকলো না। নিলামের কাগজ ছেঁড়া হয়ে গেল। এই নিন আপনাদের পাথর, আর কোনো কথা নেই। নো নো নো, ওরে বাবা। ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, কি নবাব বাহাদুর, এবার শান্তি তো? সত্যি গোপাল, তুমি কি খেল দেখালে? সামান্য একটা পাথরের জন্য আমার ঘটি বাটি চলে যেত। হ্যাঁ, তুমি আমার মান বাঁচিয়েছো গোপাল। ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ না বলে সবাই মিলে বলুন শুভ ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ ইংরেজি নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার।